আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আপনি ফিরে আসার জন্য। তো আপনি যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে একটি দোতলা বাড়ির ডিজাইন। এটা লম্বা জমি যাদের তাদের জন্য খুব বেস্ট একটা ডিজাইন, বা যারা সামনে জায়গার পরিমাণ কম থাকে তাদের জন্য আপনারা এই সিস্টেমে করতে পারেন। আপনার ডিজাইন প্ল্যানিং পছন্দ হলে কালার, রং এগুলো চেঞ্জ করে পরিবর্তন করে করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের বাইরের ডিজাইনটা দেখাবো, পরে ভিতরের ডিজাইন, তারপরে পাটে পাটে খুলে দেখাবো কোথায় কি আছে না আছে বিস্তারিত, এবং তারপরে 2D ফ্লোর প্ল্যান, এটার মাপ, এখানে জায়গার পরিমাণ কতটুকু আছে, কত স্কোয়ার ফিট, কত শতাংশ, একবার বিস্তারিত সব কিছু বলে দেবো। এবং এর খরচ কিভাবে, একতলা করলে কত খরচ হবে, দোতলা করলে আপনার কেমন খরচ পড়বে, এবং সম্পূর্ণ যদি করেন তাহলে কেমন খরচ পড়বে, এবার কিভাবে করলে খরচ কম বেশি করা যাবে, এগুলো সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আশা করি আপনার বাড়ি তৈরি করার জন্য খুব সুন্দর একটি আইডিয়া নিতে পারবেন এই ভিডিও থেকে। তো আপনার বাড়ির প্ল্যানিংয়ের জন্য আপনি আইডিয়া নিতে পারবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আমি পাটে পাটে আপনাদের সব কিছুই দেখিয়ে দেব। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাই। তো যেহেতু পুরোটা একবারে ঘুরে দেখেছি, তারপর একটু দেখেন সামনের খুব ডিজাইনগুলো খুবই সুন্দর, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। এবং চাইলে এখানে একটু ঢালু র্যাম দিয়ে এখানে একটা হুন্ডা পার্কিংয়ের জন্য রাখতে পারবেন, বাইক পার্কিং করতে পারবেন। তো আগে উপর থেকে ছাদটা খুলি। তো ছাদ খুলেছি, ছাদ খোলার পরে দেখেন এখানে কি আছে। তো এটা হচ্ছে এখানে উপরে উঠবো, উপরেটা হচ্ছে, এটা হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ করার পরে এখান দিয়ে ঢুকবো, ঢোকার পরে কি আছে একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে কেচিকেট। তো কেচিকেটে আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে প্রথম দরজা, এখান দিয়ে হচ্ছে আপনি নিচতলা ঢুকবেন। আপনি যদি চান এখান দিয়ে আটকিয়ে এটাকে দোতলা আলাদা করে দিতে পারবেন, সেক্ষেত্রে দোতলা ভাড়া দিতে চাইলে বা নিচতলা ভাড়া দিতে চাইলে ভাড়া দিতে পারবেন, এবং উপরে আপনি থাকতে পারবেন। তো এটা প্রবেশ পথ। প্রবেশ পথ দেখেন এখানে ছোট্ট একটা বারান্দা রাখা হয়েছে, বারান্দার পরে দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের এই দুইটা দরজা, অর্থাৎ আপনি ড্রয়িং রুম যদি আপনি গেস্ট আসে এখান দিয়ে ঢুকতে পারবেন, এবং চাইলে আপনারা এখান দিয়েও প্রবেশ করতে পারবেন। তো এই জন্য ড্রয়িং রুমের দরজা রাখা হয়েছে দুইটা। এবং দেখেন এই পাশে একটা বেডরুম রাখা হয়েছে, এটা হচ্ছে গেস্ট বেডরুম, অতিথিদের জন্য বেডরুম। এই বেডরুমে আপনার অতিথিরা থাকবে। তারপর দেখেন এই অতিথি যেহেতু থাকবে এই জন্য একটা কমন টয়লেট আছে পাশে, এটা হচ্ছে কমন টয়লেট। এটা আমি একটু ছোটো রেখেছি, আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন, তো বড় করে নিতে পারবেন। তারপর দেখেন কি আছে, তারপরে এখান দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে দেখেন ডাইনিং স্পেস। তো এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানটা পর্দা লাগাতে পারবেন অথবা অন্য কিছু দিয়ে ডিজাইন করে নেবে। আমি ডিজাইন না করে দিলাম, যেহেতু ভিতরে কাজ করি নেই এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। তারপর দেখেন কি আছে, পিছনে আছে আপনার রান্নাঘর, এবং দেখেন রান্নাঘরের সাথে একটা স্টোর রুম হিসাবে এটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনার হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এই রুমটা ইউজ করতে পারেন। তো এখানে বেসিন টেসিন বসায় নেবেন, সেক্ষেত্রে এটা রান্নার রুম হবে, আর এটা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এটা আলাদা সাইড হয়ে হিসাবে ব্যবহার করতে পারবেন, অথবা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং পাশে দেখেন একটা টয়লেট আছে, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে এই রুমের সাথে, এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো যদি আপনি পুরোটা একসাথে দেখি তাহলে আমি আপনাদের দেখাই। দেখেন এটা হচ্ছে প্রবেশ পর, এইভাবে না এইভাবে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে ঢোকার পরে এখানে হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে গেস্ট বেডরুম, এটা হচ্ছে বেডরুম 1, এটা হচ্ছে বেডরুম 2, এটা হচ্ছে বেডরুম 3, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট 1, 2 নম্বর টয়লেট অ্যাটাচ, এটা 3 নম্বর অ্যাটাচ টয়লেট, এবং এটা হচ্ছে আপনার স্টোর রুম অথবা রান্নার রুম অথবা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং এটা হচ্ছে রান্নাঘর। তো এই হচ্ছে আপনার টোটাল ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান, চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো চলেন এখন মাপসহ এটা 2D ফ্লোর প্ল্যানটা দেখি। তো দেখেন এটা হচ্ছে 2D ফ্লোর প্ল্যান। তো আমি দেখি এটা হচ্ছে পোর্স ঢোকার ওইটা জায়গা, এটা আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট আপনার 5 ইঞ্চি। এবং দেখেন এটা যে কেচিকেট হবে, কেচিকেট হওয়ার পরে এখানে আছে আপনার সিঁড়ি, 7 ফিট পোস্তের একটা সিঁড়ি আছে, সিঁড়ির পরে এখানে বারান্দা আছে 4 ফিট 6 ইঞ্চি, এদিকে পোস্তের বারান্দা। এবং দেখেন
এটা হচ্ছে ড্রয়িং রুমে ঢোকার দরজা, এখান থেকে গেস্টরা ঢুকবে এবং এখান দিয়ে আপনার ভিতরে যারা লোকজন থাকবে তারা ঢুকবে এখান দিয়ে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট এবং এই পাশে বেডরুম 1 যেটা সেটা আছে আপনার 15 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এই যে বেডরুম এটা গেস্ট বেড হিসেবে ব্যবহার করা হবে। এটা 15 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি আছে এবং তার পাশে একটা কমন টয়লেট আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি এবং তারপরে আছে ডাইনিং, এটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং ডাইনিং রুমের এই পাশে বিপরীতে দেখেন একটা আছে বেডরুম 2, এটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে বড় 3 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট এবং তার পিছনে আছে কি দেখেন বেডরুম 3 12 ফিট বাই 11 ফিট এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 4 ফিট এবং এই পাশে আছে রান্নাঘর অর্থাৎ কিচেন, এটা হচ্ছে 8 ফিট বাই 10 ফিট এবং এটা স্টোর রুম আছে, এটা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন বা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই পুরো ফ্লোর প্ল্যানটা একসাথে দেখেন কতটুকু আছে, এখানে আছে 26 ফিট অর্থাৎ 26 ফিট 8 ইঞ্চি আছে এদিকে দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থ অর্থাৎ লাম্বার দিকে আছে আপনার 54 ফিট। তো দেখেন এখানে আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আছে আপনার কি 1441 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় 3.30 শতাংশ অর্থাৎ 3 শতাংশতে একটু বেশি এবং কাটা করলে হয় 2 কাটা অর্থাৎ পাক্কা 2 কাটা জায়গা আছে এখানে। তো এই হচ্ছে আপনার টোটাল এরিয়া। তো দেখেন এটার ফ্লোর প্ল্যানটা আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য সম্পূর্ণটা একসাথে দেখেন, এই যে পুরো ফ্লোর প্ল্যানটা একসাথে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন এই সুন্দর বাড়িটি অর্থাৎ 1441 স্কোয়ার ফিট অর্থাৎ প্রায় 3.3 শতাংশ এবং আপনার 2 কাটা এই জায়গায় আপনি যদি এই বাড়িটি করেন, দেখেন এটার নিচের জানলাগুলো আমি আপনার কাঠের দিয়েছি যাতে পোলাবাইন ভেঙে ফেলতে না পারে, আর উপরেগুলো দিয়েছি থাই অর্থাৎ উপরে থাই গ্লাস ইউজ করেছি এবং নিচে আপনার হচ্ছে কাঠের দিয়েছি যাতে পোলাবাইন নষ্ট করতে না পারে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, আবার চাইলে পুরোটা থাই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এবং তাইলে দেখেন এখানে বারান্দাগুলো আমি এটা খোলা রাখছি, আপনার চাইলে এখানে আপনার বক্স করে দিয়ে আটকে দিতে পারেন, কোনো সমস্যা নয় গ্রিল দিয়ে। তো এই আপনি যদি এই 1441 স্কোয়ার ফিট অর্থাৎ 3.30 শতাংশ এবং 2 কাটায় মানে এই জায়গায় যদি আপনার বাড়িটি করেন অর্থাৎ দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 21.5 থেকে 22 লাখ টাকার মতো খরচ হবে। তবে জায়গা স্থান ভেদে এবং মালামালের উপরে এবং অনেক কিছুর উপর ডিপেন্ড করে খরচ কম বেশি হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা আনুমানিক খরচ, যাতে আপনার বাড়ি তৈরি করার জন্য এই পরিমাণ অ্যামাউন্ট টাকা নিয়ে নামলে আপনার বাড়িটা কাজ প্রায় শেষ করে ফেলতে পারবেন। তো আর যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলাই কমপ্লিট করতে চান তাদের জন্য খরচ হবে প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো খরচ হবে। সম্পূর্ণ বাড়িটি একতলা দোতলা কমপ্লিট করলে 35 থেকে 40 লাখ টাকার মতো খরচ আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটার ফ্লোর প্ল্যানটা যদি আপনার দরকার হয় তাহলে আমার পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস থেকে আজকের তারিখ 19 অক্টোবর 2020 এই তারিখে পোস্ট করা থাকবে তারিখ দিয়ে, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন।